হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 বাংলা ক্লাসে অরূপ স্যার। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের যে 6টি গুরুত্বপূর্ণ একবারে উত্তর সহ প্রশ্নপত্র। সেই প্রশ্নে আমি তোমাদের উত্তরগুলি সম্পূর্ণ নির্ভুল দেখিয়ে দিচ্ছি। সেগুলি তোমরা ভালো করে তৈরি করে নিলে অবশ্যই ফাইনালে কমন পেয়ে যাবে। যে ডাকঘর থেকে তোমাদের 10 নাম্বার আছে, এই 6টি প্রশ্ন থেকে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, আমি তোমাদের সেই ভিডিওগুলির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি। তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও, লিখে নাও। এর আগে যে তোমাদের আমি গদ্যাংশ পদ্যাংশ এবং নাটক থেকে সাজেশনমূলক ভিডিওগুলি কম সংখ্যক উত্তর সহ তুলে ধরেছি, সেগুলি তোমরা দেখে নেবে। যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পেয়ে যাবে যে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এই চ্যানেলে আমি আপলোড করছি। তো দেখো, তোমাদের প্রথম যে কোশ্চেনটি ডাকঘর থেকে রাখা হয়েছে, তোমার দুটি পায়ে পড়িয়ে আমি পণ্ডিত হব না। কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি? তো 2+3 আছে। দেখো, তোমাদের প্রশ্ন মানে 2+3 থাকবে, 5 নাম্বার করে প্রত্যেকটি প্রশ্নের মান। তো দেখো, তোমাদের সেই উত্তরটি আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা সুন্দর করে দেখে নাও এবং লিখে নাও, তাহলে তৈরি করে নিলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো স্ক্রিনশট করে রেখে নাও, তো তাহলে তোমাদের কাজে লাগবে। এবং দেখো, তোমরা সেই প্রশ্নের উত্তরটি ভালো করে এইভাবে সাজিয়ে লিখে নিলে অবশ্যই 5-এর 5 নম্বর পেয়ে যাবে। পরবর্তী দেখো, যে তোমাদের 2 নম্বর প্রশ্নটি আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6টি প্রশ্ন যেগুলি, সেগুলি তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। তো দেখো, 2-এর যে প্রশ্নটি আছে, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2+3 আছে এই প্রশ্নটিও। তো প্রত্যেকটি প্রশ্নের এইরকম তোমরা উত্তরগুলি আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো দেখো, সেই উত্তরগুলি তোমরা দেখে তৈরি করে নাও, স্ক্রিনশট করে লিখে নাও। অবশ্যই তোমরা তৈরি করে নিলে ফাইনালে কমন পেয়ে যাবে। তো দেখো, সেই উত্তরটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই উত্তরটি এইভাবে লিখলে তোমরা তো সঠিক নাম্বার 5-এর 5 পেয়ে যাবে। তো দেখো, সেই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম। 2 নাম্বার যে প্রশ্নটি আছে, তারপর দেখো যে 3-এর দাগের প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বড় হলে আমি রাজার ডাকঘরা হব, কখন এবং কেন বক্তার এই ইচ্ছা প্রকাশ করেছিলেন? তো সেই প্রশ্নটির উত্তরটিও তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও। খুব সুন্দরভাবে এরকমভাবে তৈরি করে নিলে তোমরা অবশ্যই 5-এর 5 নম্বর পেয়ে যাবে। তো দেখো, পরে 4-এর দাগের যে কোশ্চেনটি আছে, সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, কাদের উদ্দেশ্যে বক্তা কখন এই মন্তব্য করেছে? তাদের খেলার জন্য বক্তা কিভাবে সাহায্য করেছিল? তো 2+3 আছে। দেখো, এই প্রশ্নটিও। তো এই প্রশ্নটির উত্তরটি এইভাবে তোমরা লিখবে, তাহলে তোমাদের 5-এর 5 নাম্বার বা উত্তরগুলি সঠিক হয়ে যাবে। কেমন? তো দেখো, আমি সেই প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। পরের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, সেই প্রশ্নটি দেখে নাও তোমরা। এই নাটকের রূপক নাটক কাকে বলে? রূপক নাটক হিসেবে ডাকঘরের সার্থকতা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। 2+3 আছে। দেখো, রূপক নাটক কাকে বলে আর রূপক নাটক হিসাবে ডাকঘর কতটা সার্থক সেটি আলোচনা করো। তো এইভাবে তোমরা উত্তরটি সাজিয়ে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে এবং নাম্বারও 5-এর 5 পেয়ে যাবে। তো এরকম আমি প্রত্যেকটি ভিডিও তোমাদের সাজেশনমূলক এই চ্যানেলে প্রত্যেকটি বিষয়েরই নিয়ে আসছি। তো সেগুলি যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি দেখে তোমরা উত্তরগুলি তৈরি করে নেবে, তাহলেই তোমাদের ফাইনালে কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, পরের যে তোমাদের কোশ্চেনটি আছে, ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কী রূপ লাগে, তা নিজের ভাষায় বর্ণনা করো। 5 নাম্বার আছে। তো এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এই নাটকের এই চরিত্রটি পরীক্ষায় অবশ্যই আসার চান্স আছে। তো অবশ্যই তোমরা সেটি ভালো করে দেখে তৈরি করে নাও এই উত্তরটি, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, সেই উত্তরটি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তোমরা দেখে লিখে নাও বা স্ক্রিনশট করে লিখে নাও, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে। কেমন? তো দেখো, সেই উত্তরটি আমি তোমাদের কাছে তুলে দিলাম। এবার যে গুরুত্বপূর্ণ শেষ কোশ্চেনটি আছে, দেখো, সেই শেষ কোশ্চেনটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সেই কোশ্চেনটি, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে, তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসার খুবই চান্স আছে। তো এই প্রশ্নটির উত্তরটি আমি দেখো নিচে করে দিয়েছি, সেটি ভালো করে তোমরা দেখে তৈরি করে নাও। তো দেখো, সেই উত্তরটি লিখে নাও তোমরা। তো স্ক্রিনশট
স্ক্রিনশট করে লিখে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় মুখস্থ করে এই প্রশ্নগুলি পেয়ে গেলে তোমরা লিখলে অবশ্যই 5-এর 5 এবং ডাকঘর থেকে যে 10 নাম্বার আছে এই 6টি প্রশ্ন থেকে অবশ্যই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এগুলি এইভাবে আমি তোমাদের উত্তরগুলি সাজিয়ে দেখিয়ে দিলাম 6টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।